সরকারি আশ্রয়ন প্রকল্প। এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবার। কিন্তু সেই নিরাপদ আশ্রয় এখন পরিণত হয়েছে আতঙ্কের ঠিকানায়। খোয়াই নদীর আগ্রাসী রূপ নয়, বরং সীমাহীন লোভের কারণে নদীগর্ভে বিলীনের অপেক্ষায় তাদের স্বপ্ন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ন প্রকল্প। সরকারি এই প্রকল্পের ঠিক গা ঘেঁষে খোয়াই নদীতে বসানো হয়েছে অন্তত ১৫টির বেশি দানবীয় ড্রেজার, যেখানে ২৪ ঘন্টায় চলছে অবাধে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজারবাজার বালুমহলের ইজারাদার প্রতিষ্ঠানের ছত্রছায়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে গত ২ মাস ধরে চলছে এই ধ্বংসযজ্ঞ। আশ্রয়নটা খুবই অবস্থা খুব খারাপ, যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা যে এগুলা ভাঙ্গা ঘুরে যেতেছে সম্পূর্ণ। ওই যে মনে করেন আমরা কমিউনিটি সেন্টারের মাঝে সরকারে, এটা তো অবৈধ, এর মধ্যে সরকারে আমরা কমিউনিটি সেন্টারে লাগা হইতে লাগছে। তো আপনার সহজীবন আপনারা দেখাইছেন, এটা কিন্তু সীমানার বাইরে। কিন্তু এর মধ্যে মনে করুন এরা জোর প্রকার এরা মনে করেন বালুর মাল দিছে। এখানে বালু তুলতেছে তো মনে করুন 1 বছর ধরে। এর আগে তো বালু তুলছে না, এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে। আমরা মাথা গুজার টাইপ থাকে না এখানে, এই অবস্থা কি। এরা কইতেছে আমরা সরকারি ভাবে মাল আনছি, সরকারি ভাবে তুলবো। আমরা মনে হয় এখন গাঙ্গে অঙ্গে যাইতে পারি না। আগে তো গোসল টুসল করছি, মনে হয় কাপড় চোপড় ধুইছি, এখন তো গইনি জায়গা গেল ডর করে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন বলছে, সরকারি আশ্রয়ন প্রকল্প, সেতু কিংবা যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নির্দিষ্ট দূরত্বের মধ্যে ড্রেজার চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু চুনারুঘাটে সেই আইনের কোনো তোয়াক্কা নেই। এদিকে পরিবেশ বিধ্বংসী কাণ্ডকীর্তিতে শুধু আশ্রয়ন প্রকল্পই নয়, ধসে পড়ছে আশপাশের কৃষি জমি, নদীর পাড় এবং বিপন্ন হচ্ছে পরিবেশ। লুটপাটের খতিয়ান এখানেই শেষ নয়। নদী থেকে বালু তোলার পাশাপাশি প্রকল্পের পাশের ১৩টি গরিব পরিবারের নিজস্ব জমিও জোরপূর্বক দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। সরকার আমাদেরকে আশ্রয়নের 40টা ফ্যামিলির জন্য বুচ্চগ্রামের জন্য আমাদের কাগজের জায়গা 7 শতক জায়গা দিছে। গ্রামের মানুষে আজকে মনে করেন 10-12 বছর ধরে যাবৎ তারা জোর পোকা করিয়া জায়গাটা দখল করে নিছে। নিয়া এখন বর্তমানে এই রমজানের থেকে আর কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর পোকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। কুরবানিদের আগ থেকে তোলা হয়েছে, তবে এটা নিষেধ দেওয়া হয়েছিল। তারপর আর এক ধরনের জোর করে একটা বালুটা তুলছে। যেন মনে করেন 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল। প্রতিবাদ করাতে ওরা হুমকি তুমকি দিছে যে তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা যা পারো তা করো। অভিযোগের এই তীর খোদ স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি মোস্তফা হোসেনের বিরুদ্ধে। আমরা অবশ্যই ব্যবসা সরকারের নীতি নিয়ে আমরা করতেছি, এবং সরকার 500 মিটার বলতে হয়েছে যে গুচ্ছগ্রামের আশ্রয়নের ফিসে যাতে কোনো ক্ষতি না হয় এবং কোনো মেশিন না পড়ে। তা আমরা আশ্রয়নের ফিসে না, সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি। কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে, সরকারের যে জায়গায় নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে, এবং আমরা বালু তুলতেছি। আর তাদেরকে বলছি, আমরা যদি আমরা বালু তোলাতে এই ঘরের বা কারো কোনো ক্ষতি হয়, এই ক্ষতিপূরণ আমরা তাদেরকে দিব। যদিও বালুমহলের সীমানা নির্ধারণ নিয়ে জামায়াতের নেতা লাল নিশানার কথা বললেও বাস্তবে তার কোনো অস্তিত্ব মেলেনি। তবে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। যদি কেউ আশ্রয়ন প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে 500 মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উপজেলা নির্বাহী অফিসারকে বলবো। ইজারার শর্ত ভেঙে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বসিয়ে আশ্রয়ন প্রকল্পের পাশ থেকে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।